আপনি মালয়েশিয়া যে আসছিলেন কতদিন ঘুরে আসছিলেন? মালয়েশিয়াতে আমি বিগত এর আগে 2টা পাসপোর্ট নষ্ট করে ফেলাইছি। আগে তো 5 বছর মেয়াদি পাসপোর্ট, তো 11তে কি 12তে আমি একটা পাসপোর্ট করছিলাম 5 বছরের মেয়াদি, সেটা বাদ হয়ে গেছে, মেয়াদ শেষ। তখন জমা দিয়েছিলেন, আসতে পারেন নাই? আসতে পারি নাই। তারপরে পরে আবার ফের একটা করলাম 17তে করছিলেন? হ্যাঁ, সেটাও বাদ হয়ে গেছে 5 বছরের মেয়াদি। পরে বিদেশ আসার চিন্তা ভাবনা আমি একবার বাদ দিয়েছিলাম যে আমি আর বিদেশ করবো না, আমার 2টা পাসপোর্ট নষ্ট হয়ে গেছে, যাইতে পারি না, আমার কপাল খারাপ। তো এই 2 বছর আগে হুট করে মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা ঢুকলো যে কলিং খুলছে, দেখি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, তো আমার পাসপোর্টের ওই দ্বিতীয় পাসপোর্টের মেয়াদও তো প্রায় শেষের দিকে, 1 বছর মেয়াদ আছে, নতুন করে করা লাগবে, রিনিউ করা লাগবে, নাহলে নতুন করা লাগবে। তো আল্লাহর রহমতে শুরু করে দিছি কাজ, পাসপোর্ট করলাম। আল্লাহর এমন কি একটা রহমত, 2 মাসের ভিতরে আমি চলে আসছি। এর আগে 10 বছরে কিন্তু আমি আসতে পারিনি। 10 বছর চেষ্টা করে আসতে পারেন নাই? হ্যাঁ। মানে কপালে যখন আপনার লেখা হয়ে গেছে যে আপনি মালয়েশিয়া যাবেনই, আপনি মালয়েশিয়া রিজিক সেটেল হয়ে গেছে, রিজিকে আছে, তখন কিন্তু আপনি 2 মাসের মধ্যেই মালয়েশিয়া চলে আসছেন। বিষয়টা কিন্তু এরকম। পাসপোর্টটা করতে আমার 1 মাস সময় লাগছে। হ্যাঁ, আর পরে যে আমার 1 মাস লাগছে, এই 1 মাসের ভিতরে আমি চলে আসি মালয়েশিয়াতে। 1 মাসের ভিতরে চলে আসছে? 1 মাসের ভিতরে চলে আসি। আর বিগত 10 বছর ঘুরে আসতে পারেন না? 10 বছরে 2টা পাসপোর্ট আমার নষ্ট হয়ে গেছে, আমি আসতে পারি না। তো বিদেশ যারা আসতে চান, বিদেশ আসাও কিন্তু একটা ভাগ্য এবং কপালের শক্তি লাগে। হ্যাঁ। তো বিদেশ জীবন আসলেই পরিশ্রমের, তো এটা স্বীকার করে নিয়ে যারা আসতে পারবেন আসেন, অসুবিধা নেই। পরিশ্রম করতে পারলে ইনকাম আছে, আপনি যেই কাজে আসেন আর যেই দেশেই যান, বিদেশ মানেই কষ্ট। যদি কষ্ট করতে পারেন, স্বীকার করে যদি আসতে পারেন, তাহলে আসেন, তাহলে পরে আপনি ইনকাম করতে পারবেন, সাকসেস হতে পারবেন। হ্যাঁ। বিদেশ এসে পরিশ্রম করতে হবে, তারপরে আপনি সাকসেস হতে পারবেন। যদি কেউ ভাবেন যে বিদেশে যা বসে বসে খাবো, তাহলে তাদের ভুল ধারণা। প্রচুর ধৈর্য ধরা লাগবে, প্রচুর পরিশ্রম করা লাগবে। আর বিদেশ আসলেই যে আপনি আসার সাথে সাথে যে আপনি একটা ভালো মানের কাজ পাই যাবেন, এটা কিন্তু না, এরকম কিছু না। কিন্তু ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরতে হবে। কপাল ভালো থাকলে ফার্স্টেই কাজ পাওয়া যায়। যেমন সাপোজ আপনি যদি পাম বাগানে আসেন, পাম বাগানে কিন্তু আপনার 2টা সেক্টরে সবচেয়ে বেতন বেশি, অন্যান্য সেক্টরেও বেতন আছে, প্রচুর পরিমাণে বেতন আছে, কিন্তু এখানে আপনার এই যে ফল বের করা বা এই যে ফল কাটা, এই 2টা সেক্টরে ফল বেতন মোটামুটি হাই লেভেলের। ঠিক আছে, এই 2টা জায়গাতে কিন্তু লোক সেটেল করা আছে। আপনি নতুন আসবেন, আপনি আসার পরে কিন্তু এখান থেকে এই যে লোক খালি হতে হবে, ছুটিতে যাইতে হবে, তারপরে কিন্তু আপনি ঢুকতে পারবেন। যদি আপনার কপাল ভালো থাকে, আপনি খুব তাড়াতাড়ি ঢুকতে পারবেন। আর যদি না থাকে, তাহলে তো আপনার অপেক্ষা করতে হবে যে কবে লোক খালি হয়। ঠিক আছে, আসলেই যে আপনারা মালয়েশিয়ায় যে আইসে কাজ পাওয়া যাবেন পাম বাগানে, এমন কিন্তু না। কাজ তো কোম্পানি দিবেই আপনারা, কিন্তু ওইরকম মানে এই যে কাজটা খুঁজতেছেন আপনি ভালো বেতনের, হ্যাঁ, ইনকাম একটু কম বেশি আছে। আপনার সাথে একজন ইনকাম করবে বেশি, আপনার করা লাগবে কম। তো ওই বেশি ইনকাম করতে গেলে আপনার একটু ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরতে হবে। ওকে, তো যারা মালয়েশিয়া আসবেন তারা চিন্তা ভাবনা করে আসেন। তো ভালো থাকেন, কাজ করেন, ডিস্টার্ব করলাম আপনারে। না, সমস্যা নাই, দেশের মানুষ দেখুক ভিডিওটা, বাস্তব চিত্র দেখুক। মানুষ ইয়েতে অনেক কথাই বলে, বাস্তব চিত্র অন্য। ওইটাই। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।